দেখো নাকেল জয়েন্টের ড্রয়িংয়ে যদি আইএসআই ফরম্যাটে হয়, রাইট, টোটাল আইএসআই যদি দেওয়া থাকে তাহলে কোনো গল্প নেই, কিন্তু আইএসআই ফরম্যাটে যদি হয় তাহলে কিভাবে হবে। আগে মূল গল্পটা বুঝে নাও। নাকেল জয়েন্ট কি করছে, দুটো স্যাপকে কি করছে, কানেক্ট করছে। যেমন আমাদের ট্রেনে দুটো বগিকে কি করছে, জয়েন করছে, রাইট। এরকম কিভাবে, জায়গাটা খেয়াল করো। ধরো এটা হচ্ছে তোমার স্যাপ্ট, এটা হচ্ছে স্যাপ্ট, এইটা হচ্ছে ফর্ক এন্ড। এই যে দেখো বসাই সারাশির মতো, এটা হচ্ছে ফর্ক এন্ড। ইয়েস, এটা ফর্ক এন্ড। ফর্কের ঠিক এই জায়গাটা হচ্ছে সার্কুলার, এইটুকুনি পার্ট এটা হচ্ছে অক্টাগোনাল এন্ড। ওকে, সার্কেলটা যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে কি অক্টাগোনাল এন্ড। তারপর এটা হচ্ছে রড মানে স্যাপ্ট, রাইট। এটাও তাই, এটা রড, এটা অক্টাগোনাল এন্ড, এবং এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। তাহলে আমি ফর্কের মধ্যে কি করলাম, আইটাকে ঢুকিয়ে দিলাম। মূল গল্পটা বুঝো, ফর্কের মধ্যে আইটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে তাহলে এটা বেরিয়ে যাবে। তাহলে আমি এবার কি করছি খেয়াল করো, এই ফর্কের মধ্যে আই ঢোকানোর পরে এর মধ্যে আমি কি ঢোকাচ্ছি, পিনটাকে, একটা পিন আছে, পিন ঢুকিয়ে দিলাম। ইয়েস, পিনের এই পোর্শনটা ধরো হেড, তাহলে এটাকে পিনটাকে ঢুকিয়ে দিলাম। এবার দেখো দুটো বগি, একটা বগি নিচে তো একটা বগি ওপরে, বা ভাইব্রেশন হচ্ছে, তার জন্য কি হতে পারে, এটা বেরিয়ে যেতে পারে, রাইট। এটা নিচে আসবে না কারণ এখানে হেড আছে, কিন্তু এটা উপরে তো চলে যেতে পারে। তাহলে সেই জন্য আমরা কি করব, এই পিনের নিচ দিয়ে কলার পরাচ্ছি। দিস ইজ কলার, মানে নাকেল জয়েন্টে কি কি পার্ট আছে আগে বোঝো। এটা হচ্ছে কি কলার, তো কলার খুলে যেতে পারে, সেই জন্য এর মধ্যে দিয়ে কি করছি, ট্যাপার পিন ঢোকাচ্ছি। ব্যাস, ফিক্সড হয়ে গেল, দুটো রড কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। তাহলে কি, এটা হচ্ছে ফর্ক এন্ড, এটা হচ্ছে আই এন্ড। ফর্কের মধ্যে আইটাকে ঢুকিয়ে দিলাম, এবার কি করছি, এখান থেকে পিন ঢোকাচ্ছি, এই পিন ঢুকে গেল, এখানে নিচ থেকে কি ঢোকালাম, কলার ঢোকালাম, তারপর এখান থেকে কি ঢোকালাম, ট্যাপার পিন ঢোকালাম। ইয়েস, তাহলে নাকেল জয়েন্টে এই পার্ট আছে, ফর্ক এন্ড, আই এন্ড, পিন, কলার, ট্যাপার পিন। ইয়েস, প্রত্যেকটা ডিটেলস ডাইমেনশন দরকার। ফার্স্ট অফ অল ধরো আমরা এখানে কোনটা দেওয়া থাকবে, রড, যেটা রডের ডায়াটা দেওয়া থাকবে। ওকে, তো এই যে রডের ডায়া, এটা কি, এটা আমি সাপোজ ধরলাম ডি, মানে ডি মানে কত, সাপোজ ধরো 24 মিলিমিটার, তোমরা যেমন স্যাপ্টের ডায়াটা ধরলে একটু আগে। ওকে, তো 24 মিলিমিটার এটা রডের ডায়া। যদি হয় তাহলে পিনের হেডের ডায়া, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, পিন হেড ডায়া, এটা কত, 2D, এই সরি 2D বলছি, 1.5D। ইয়েস, যেটা পিনটা ঢোকালে সে পিনের হেডটা, পিন হেড থিকনেস, থিকনেস জাস্ট লিখে নাও, এটা কত, 0.5D। ওকে, কলার, এই যে কলারের ডাইমেনশনটা টোটালি পিনের ডাইমেনশনের সঙ্গে সেম, মানে কলারের ডায়া হচ্ছে 1.5D, থিকনেস কত, 0.5D। ওকে, নেক্সট হচ্ছে ফর্ক, দেখলে ফর্ক এন্ড, ফর্কের আউটসাইড ডায়া, আমি মুখে বলছি লিখে নাও, আমি আর লিখছি না। ফর্কের আউটসাইড ডায়া কত, 2D, ফর্কের আউটসাইড ডায়া 2D, থিকনেস কত, 0.75D। ফর্কের আউটসাইড ডায়া 2D, ফর্কের থিকনেস কত, 0.75D। আইয়ের আউটসাইড ডায়া কত, 2D, আইয়ের থিকনেস কত, 1.25D। মানে ফর্কের থিকনেসের থেকে আইয়ের থিকনেস বেশি। ওকে, নেক্সট হচ্ছে ট্যাপার পিন, যেটা ঢুকিয়েছো, ট্যাপার পিনের ডায়া হচ্ছে D/5। ওকে, আর ট্যাপার পিনের লেন্থ হচ্ছে কত, 1.75D। এগুলো মুখে বলছি, আস্তে আস্তে শুনে লিখে নিবা। ওকে, ব্যাস এই গল্পগুলো হলো। এবার নাও কাম টু দ্য ড্রয়িং। বুঝলাম। দেখো আমরা নাকেল জয়েন্টে কি কি করব, ফ্রন্ট ভিউ করব এবং টপ ভিউ করব। ওকে, পুলিতে কি করলাম, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, ফ্রেঞ্চ কাপলিং এ ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, কিন্তু নাকেল জয়েন্টে ফ্রন্ট ভিউ, টপ ভিউ। ইয়েস, তো যেহেতু ফ্রন্ট ভিউ টপ ভিউ, এই জন্য খাতাটাকে লম্বালম্বি করে নাও। ইয়েস, তো এই যে প্রথম হচ্ছে, প্রথম খাতার ঠিক মাঝখান দিয়ে ভার্টিক্যাল সেন্টার লাইন, ভার্টিক্যাল সেন্টার লাইন। ইয়েস, একদম উপরে, ভালো করে বোঝো। এদিকে পিনের হেডটা কত, 1.5D বলেছি, সমস্ত ডাইমেনশন আমি দিয়ে দিচ্ছি। এই যে পিনের হেড কত,
0.5d। ইয়েস, থিকনেস কত? 0.5d। এই হচ্ছে পিনের থিকনেস, এটা 0.5d। ইয়েস, ব্যাস এবার এটাকে ডিপ লাইনে জুড়ে দাও। এটা কি হলো? পিনের হেড হলো। ইয়েস, নেক্সট পিনের ডায়া, এটা রডের ডায়ার সঙ্গে সমান। খেয়াল রাখতে হবে পিনের ডায়া রডের ডায়ার সঙ্গে সমান। তাহলে ডি, তাহলে এটা ডি, একটু খেয়াল করতে হবে এখানে। কিন্তু লেন্থটা কত? ডায়া তো ডি, লেন্থটা কত? লেন্থটা কি করে বার করব? খেয়াল করতে হবে। দেখো এখানে গল্পটা বুঝো, এটা ফর্ক, এটা আই, এটা পিন। তাহলে গল্পটা দেখো, পিনের হেডটা আমি আঁকলাম, দেখো পিনের হেডটা আঁকলাম, এটা হেডের ডায়াটা 1.5d, থিকনেসটা কত? 0.5d। এই যে হেডের নিচে কে আছে? ফর্ক, ফর্কের থিকনেস। তারপরে কে আছে? আই। তারপরে আবার কে আছে? ফর্ক। তারপরে কে আছে? কলার। ধরতে পারছো? তাহলে গল্পটা কি হচ্ছে, এই যে হেডের ঠিক নিচে প্রথমে 0.75d, এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি 0.75d, কি হলো? এটা ফর্কের থিকনেস। তারপরে এখানে কি আছে? 1.25d, 1.25d, এটা কার থিকনেস হচ্ছে? আয়ের। তারপরে কে আছে? আবার ফর্ক, আবার 0.75। ওকে, তারপরে কে আছে? কলার, এটা ধরো 0.5। ইয়েস, এ পর্যন্ত হয়ে গেল। তারপরে এটা 0.5, তারপরে কত? আরো 5 মিলিমিটার। এই যে 5 মিলিমিটার একটা ক্লিয়ারেন্স রেখে দাও। এই যে রেখে এটাকে আমি, এই হচ্ছে দেখো এইভাবে তুমি লেন্থটাকে ঠিক করলে। খেয়াল করছো? প্রথমে এই হচ্ছে হেড, হেডের পরে ফর্ক, তারপরে হচ্ছে আই, তারপরে আবার ফর্ক, তারপরে কলার। এই হচ্ছে ফর্ক, তারপরে আই, তারপরে আবার ফর্ক, তারপরে কলার। বুঝতে পারছো? এই হচ্ছে পিনের লেন্থটা হলো। এই হচ্ছে ফার্স্ট স্টেপ। স্টেপটা খেয়াল করো, প্রথমে পিনটাকে আঁকলাম। নেক্সট হচ্ছে এটা তো আই, এখানে মুখস্থ করে নাও, এটা আই। আইয়ের ঠিক মাঝখান দিয়ে একটা হরাইজন্টাল সেন্টার লাইন টানো। আইয়ের ঠিক মাঝখান দিয়ে হরাইজন্টাল সেন্টার লাইন হলো। এবারে এই সেন্টার লাইন থেকে 4d দূরে একটা ভার্টিক্যাল সেন্টার লাইন টার্গেট করো। স্টেপটা খেয়াল করো, এটা 4d দূরে। ইয়েস, করলাম এটা। নেক্সট হচ্ছে এখান থেকে 1.2d দূরে, এই দেখো 1.2d দূরে একটা লাইট লাইন টার্গেট করো, এটাও লাইট লাইন। ইয়েস, এবারে এটা কিটা করেছো? 1.25d, এটাকে জুড়ে দাও, ডিপ লাইন। এই দেখো ডিপ লাইন। তুমি প্রথমে বাঁদিকে আইটাকে রাখলে, এদিকে বাঁদিকে আইটাকে রাখলাম, আর ডান দিকে কি রাখলাম? ফকটাকে রাখলাম। ইয়েস, আচ্ছা তাহলে এটা কত? 1.2d। ইয়েস, বুঝো? এবার এইখান থেকে 3 মিলিমিটার গ্যাপ, এইগুলো তুমি মনে রাখতেই পারতে না। 3 মিলিমিটার গ্যাপ, এখান থেকেও কত? 3 মিলিমিটার গ্যাপ। ইয়েস, তাহলে এটা আমি সংক্ষেপে করে দিচ্ছি 3 মিলিমিটার। এবার সাপোজ 1.25dটা 28 মিলিমিটার হয়েছে। সাপোজ এটা কত হয়েছে? 28। তাহলে যা হবে তার অর্ধেকটা নেব। ইয়েস, তাহলে যদি 28 হয় তাহলে 14 নেব। 14 নিয়ে এখান থেকে 7 মিলিমিটার, খেয়াল করো এখান থেকে 7 মিলিমিটার। এই হচ্ছে গল্পটা। যদি এটা 28 হয় তাহলে এটা কত? 14, মানে উপরে 7 নিচে 7। যা হবে, যদি 30 হতো তাহলে উপরে 7.5 নিচে 7.5, 15। ইয়েস, করার পরে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই তিনটে পয়েন্ট দিয়ে কি করব? কার্ভ। এই পয়েন্ট, এই পয়েন্ট আর এর মিডিল পয়েন্ট, এই তিনটে পয়েন্ট দিয়ে কার্ভ। এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই দুটোর মিডিল পয়েন্ট, এখানে এই তিনটে পয়েন্ট দিয়ে কার্ভ হলো। আর এই পয়েন্ট, এই পয়েন্ট, এটা জাস্ট ফিলেটিং। এই পয়েন্ট, এই পয়েন্ট ফিলেটিং। ইয়েস, এবারে তুমি এই দুটো ভার্টেক্স যোগ করতেও পারো, নাও করতে পারো। এবার এটা হচ্ছে আই হলো, আয়ের শেষে কে আছে? এই হচ্ছে অক্টাগোনাল এন্ড বলছিলাম, এটা আই। আয়ের এটা হচ্ছে আউটসাইড ডায়া, এটা অক্টাগোনাল এন্ড, এই অক্টাগোনাল এন্ডটা হলো, আর এটা হচ্ছে রড এই শেষে। তাহলে রডটাকে তুমি এখানে করো ডি, এটা দিস ইজ ডি, এবং এটা ডিপ লাইন, এটা ডি। ইয়েস,
এবং যেভাবে তোমরা সেট করেছিলে ডিপ লাইনে জুড়ে দাও। ইয়েস, তাহলে এটা হচ্ছে মূল, এটার ডাইমেনশনই তোমাকে দেওয়া থাকবে, আদারই সব ডাইমেনশনই দেওয়া থাকবে। ওকে, বেশ, ডি হলো, এই আই হয়ে গেল। এবার এই জায়গাটা খেয়াল করো, তোমার এটা তো পিন, এবারে আইটা তো ইন দিস ওয়ে ঢুকে আছে, খেয়াল করো এটা পিন গেছে, তাহলে পিনে এটা আউটসাইডার কথা বলেছি 2D বলেছি, তাহলে সেন্টার লাইন থেকে এটা কত ডি, দেখো এই যে এটা হচ্ছে এইটা, এখান থেকে কত গেছে, এটা ডি গেছে, এটা তো 2D, তাহলে এইখান থেকে এটা কত ডি ছিল, তাহলে এখান থেকে 0.5 মানে আরো 0.5 গেছে, তবে এটা কি হবে, ডি হবে। মানে এখান থেকে কত যাবে, এই সেন্টার লাইন থেকে কত যাবে, ডি যাবে, তার মানে এখান থেকে 0.5 আরো 0.5 গেছে, এখান থেকে আরো 0.5, এই হচ্ছে তোমার আইটা শেষ হলো। খেয়াল করছো, মানে এখান থেকে এটা কত ডি, এদিকেও কত আছে, ডি আছে, এই যে সার্কেলটা। ইয়েস, তাহলে এবারে তুমি যেহেতু এটা কেটে দেখাচ্ছ সেই জন্য ইরেগুলার এক্সপেনশন লাইন করে এবার এটাকে সেকশন লাইন করে দাও, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, লাইট লাইন 2 to 3 মিলিমিটার গ্যাপ, ব্যাস এই হচ্ছে আইটা কমপ্লিট হলো আমার। ওকে, নেক্সট ফর্কের কথা ভাবো, ফর্ক তো এখানে আছে, এই যে ফর্কটা এইভাবে আছে, রাইট, তাই না, তাহলে ফর্কটাকে এইদিকে কত 2D, আউটসাইড ডায়াটা কত 2D, তাহলে এইখানটা খেয়াল করো, এটা তো 1.5D, তাহলে এইটুকুনি কত 0.75, তো এটা যদি 0.75 হয় তাহলে আরো কত যেতে হবে আমাকে ডি করতে গেলে, 0.25D। এই দেখো এখান থেকে এইটা হচ্ছে ডি, এরপরে আমি কি করলাম, এখান থেকে এটাকে নামিয়ে দিলাম, মানে এটা হচ্ছে ফর্ক। এই লাইন বরাবর এখানে চলে আসো, এসে এটা কত এখানে গিয়ে এই হচ্ছে, এদিকেও ফর্কের দুটো পার্ট, উপরে একটা পার্ট নিচে একটা পার্ট, এই হচ্ছে তোমার ফর্কটা গেল। ওকে, ফর্কটা এদিকে ডি, এদিকেও কত থাকবে ডি, ওই একইভাবে এইদিকে তুমি ডি করো, যেমন এটা করেছিলে আইটা একদম সেম লাইনে থাকবে। ওকে, এটা কি গেল, ফর্কের পার্ট হলো, দেখো ফর্কটা ওইদিকে আছে। এবার এইদিকে যেমন তুমি আয়ের ক্ষেত্রে অক্টাগোনাল এন্ড করেছো 4D দূরে, কিন্তু ফর্কের ক্ষেত্রে অক্টাগোনাল এন্ড হবে 4.5D দূরে। ইয়েস, তাহলে এইগুলো সব কিন্তু আমি আইএসআই অনুসারে বলছি, আদারওয়াইজ তোমাকে তো সব বলেই দেবে, ওটা তো ইজি। ইয়েস, তাহলে এখান থেকে 4.5D দূরে আমি কি করছি, আর একটা ভার্টিক্যাল সেন্টার লাইন, এবং এটা কত 4.5D। ইয়েস, ব্যাস একদম অক্টাগোনাল এন্ডটা তুমি আয়ে যা করেছো ফর্কেও একই, তার মানে এখান থেকে কি করবা 1.2D দূরে, বুঝে নাও 1.2D দূরে আর একটা ভার্টিক্যাল সেন্টার লাইন। ইয়েস, তারপরে এখান থেকে 3 মিলিমিটার, এখান থেকে 3 মিলিমিটার গ্যাপ, তারপরে এটা যে লেন্থে আছে এটাও একদম সেম ডায়া। ইয়েস, তারপরে কি এখান থেকে কি বলেছিলাম, এটা যদি 28 মিলিমিটার হয় তার অর্ধেকটা নেবো, এই দেখো তাহলে অর্ধেকটা এখানে আমি নিলাম 7 মিলিমিটার, 7 মিলিমিটার। এবার এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট কি করব, ডিপ লাইনে জুড়বো, এই যে ডিপ লাইন করলে এই পয়েন্ট এর মিডিল পয়েন্ট, এই পয়েন্ট ডিপ লাইন, এই পয়েন্ট এর মিডিল পয়েন্ট ডিপ লাইন, এবার এই পয়েন্ট কার্ভ, এগুলো ম্যানুয়ালি করবা, ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। নেক্সট এইদিকে কি, যেমন আমি রডটাকে করেছি এদিকেও রডটাকে করো, দিস ইজ ডি, এবং দেখো সেকশন লাইনটা এখানে নিচে দিয়েছি, তো তুমি সেকশন লাইনটাকে এখানে উপরে দিবা। ইয়েস, ব্যাস এটা কি হলো, ফর্ক এন্ডের অক্টাগোনাল এন্ড হলো, রাইট। এবার এই জায়গাটা খেয়াল করো, এইখানটা হচ্ছে মূল জায়গা বসাই, দেখো ফর্কের মধ্যে আইটা ঢুকে আছে। ইয়েস, ফর্কটা এখানটা কি ইউ শেপের আছে, ইউ শেপ, তাহলে এই পর্যন্ত কি স্ট্রেট লাইন, তাহলে এই আইটা এখানে গিয়ে কি করতে পারে, জাস্ট এখানে গিয়ে তো ঠেকবে, এর বাইরে তো যেতে পারবে না, তাহলে এখানে গিয়ে যদি ভাইব্রেশনের জন্য যদি এখানে গিয়ে টাচ করে, এই জায়গাটা খেয়াল করে, এখানে গিয়ে যদি টাচ করে তাহলে তো কি হবে, এই জায়গাটা ঘষা লাগছে এবং এটা কি হবে, ফেটে যাবে। সেই জন্য ইউ শেপ যেখানে শুরু হয়েছে সেইখান থেকে 5 মিলিমিটারের একটা গ্যাপ দিয়ে এটাকে করতে হবে, মানে 5 মিলিমিটার পর্যন্ত কি করতে পারে, জাস্ট লাইক দিস ইন দিস ওয়ে মুভ করতে পারে, তাই ধাক্কাটা কি লাগবে, কম লাগবে। স্যার কিন্তু এই জায়গাটাই দেখবে গোসাই, যে এইখান থেকে 5 মিলিমিটার তুমি নিবা, এখান থেকে 5 মিলিমিটার নিবা, এটা 5 মিলিমিটার। ইয়েস, নেয়ার পরে এইখান থেকে তুমি কি করবে, এখান থেকে দরকার হলে একটা লাইট লাইন টার্গেট করে দাও, এটা সেন্টার লাইন, এখান থেকে রেডিয়াস নিয়ে এই হচ্ছে কাপ শুরু হলো।
এই কাপ শুরু হলো, ধরতে পারছো? তার মানে আইটা দেখো এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে। আর আইটাকে এখান থেকে তুমি যদি কাপটা করতে, তাহলে কি হতো, ঘষা কি এখান থেকে ফাটিয়ে দিত। তার মানে 5 মিলিমিটার পর্যন্ত কি করতে পারবে, মুভ করতে পারবে। ওকে, কিছু কিছু জায়গা আছে স্যাররা প্রথমে আগে কি করে অবজার্ভ করে। নেক্সট পয়েন্ট হচ্ছে এটাকে সেন্টার, খেয়াল করো। আর এখান থেকে তুমি যদি ভার্টিক্যাল লাইন তুলে দাও, এটা হচ্ছে রেডিয়াস, এটা সেন্টার, এটা রেডিয়াস নিয়ে কাপ করব। এই যে এখান থেকে কাপ করছি লাইট লাইন, এটা সেন্টার, এখান থেকে এটা রেডিয়াস নিয়ে কি করছি, কাপ করছি। ইয়েস, এই কাপটা একদম এর কাছাকাছি দিয়ে যাবে, খেয়াল করো ভালো করে। ইয়েস, এবং এবার এরপরে আমি কি করব, এই পয়েন্ট এবং এটাকে নিয়ে কি করব, এই জায়গাটাকে ফিলেটিং করব। এই দেখো ফিলেটিং, এই পয়েন্ট এবং এটাকে নিয়ে কি করব, ফিলেটিং করব। তার মানে এইটুকুনি পোর্শন ডিপ লাইন হলো। এই দেখো এইভাবে, এইখান থেকে এটা ডিপ লাইন দিয়ে এইভাবে নামছে। খেয়াল করছো কিভাবে বেন্ডিং পোর্শনটা তৈরি হলো, টোটাল ফক তৈরি হয়ে গেল। এবার এখানেও এইভাবে, যেহেতু পোর্শনটা কাটা হয়েছে, এখানে একটা ইরেগুলার এক্সপেনশন লাইন করে দাও। করার পরে হেস লাইনটাকে তুমি একটা এইভাবে দিয়েছো, এটাকে ইন দিস ওয়ে করে দাও। ইয়েস, তো লাইট লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 2 to 3 মিলিমিটার গ্যাপ, দিস আমার ফক কমপ্লিট হলো, ফর্ক। ইয়েস, নাও তো এবার দেখো এখান থেকে কলার ঢুকেছে, কলারের ডাইমেনশন কি বললাম, একদম পিনের হেডের ডাইমেনশনের সঙ্গে সমান। তো একদম এই বরাবর তুমি প্রজেকশন লাইন টানো, টেনে এখানে ফক এই বরাবর প্রজেকশন লাইন টানো, এই বরাবর এই ফক হলো। এবং এটা দেখো এখানেও দেখো 0.5, এখানেও কত, এটা কত, এটা 0.5 ডি। ইয়েস, তো এটাকে জুড়ে দাও, এই হচ্ছে ফক তৈরি হলো। আর লাস্টে কি বলেছিলাম, 5 মিলিমিটার গ্যাপ থাকবে, এটা 5 মিলিমিটার গ্যাপ। ইয়েস, এবার ফর্কের মধ্যে পিনটা তুমি এভাবে ঢোকাতে পারো, এভাবে ঢোকাতে পারো। যদি তুমি এভাবে ঢোকাও, তাহলে এখানে একটা জাস্ট সার্কেল করলেই হয়ে যাবে। আর আমি যদি এইভাবে ঢোকাই, আমি নেগেটিভটা ধরছি, তাহলে কি করব দেখো, খারাপটা ধরছি, এর মাঝখান দিয়ে একটা সেন্টার লাইন করবে। আদারের সহজটা কি বললাম, এখানে জাস্ট একটা সার্কেল করে দেবে ছোট্ট করে। এবার পিনটাকে তুমি এভাবে ট্যাপার পিনটাকে এভাবে ঢোকাচ্ছ, ট্যাপার পিনের ডায়া কত বলেছি, D/5। ধরো D/5 কত, 6, তাহলে এখান থেকে 3, এখানে 3, কিন্তু ট্যাপার যেহেতু, কিন্তু এখানে কত নেবো, 2 নেবো। এবার এর মাঝখান দিয়ে যাচ্ছে, খেয়াল করো, এই যে ডিপ ডট। ইয়েস, এখান থেকে কত, ডিপ ডট, একইভাবে ডিপ ডট, ডিপ ডট, এবং বাইরে কিছুটা বাড়িয়ে দাও। লেন্থ কত বলেছি, 1.75 ডি, এখানেও কিছুটা বাইরে বাড়িয়ে দাও, দিয়ে এইটা বাঁকিয়ে দাও। দিস ইজ ড্র। ড্র মানে হ্যামারিং করে তুমি ঢুকাচ্ছ। যদি এটা ফ্ল্যাট হয় তাহলে ভেঙে যাবে, এই জন্য এটাকে কি করা হয়, হালকা করে একটু কার্ভেচার ফর্ম করা হয়, যাতে ফোর্সটা ডিসিপেটেড হয়ে যায়। তো এইটা গেল। এরপরে তুমি এখানে কি দেখাবা, হ্যাচ লাইন দেখাবা, যেহেতু কেটেছো। এবং দুটো হ্যাচ লাইন যখন পাশাপাশি চলে যায়, তখন এটা 2 থেকে 3 মিলিমিটার গ্যাপ, কিন্তু এটা কত করব, খুব কাছাকাছি দেবো, 1 মিলিমিটার গ্যাপ করব। এই দেখো 1 মিলিমিটার গ্যাপ। ইয়েস, ব্যাস টোটাল আমার ফ্রন্ট ভিউ কমপ্লিট হলো। নেক্সট টপ ভিউ, এদিকে সেন্টার লাইনটাকে বাড়িয়ে দাও। ওকে, দিয়ে এখান থেকে একটু জায়গা ছেড়ে দিয়ে এখানে কি করছো, একটা সেন্টার লাইন টার্গেট করো, মনোযোগ দাও। সেন্টার লাইন টার্গেট করলে, এদিকে করার পরে এই উপর থেকে দেখছো, তাহলে উপর থেকে দেখলে দেখো এই যে পিনের হেডটাকে তুমি দেখতে পাচ্ছ 1.5 ডি। তাহলে এখান থেকে প্রজেকশন লাইন টার্গেট করো, এই যে প্রজেকশন লাইন, এখান থেকে প্রজেকশন লাইন টার্গেট করো এইটা। তাহলে এখান থেকে এটা কি করবো, ডিপ লাইনে করব। এটা ডিপ লাইনে হচ্ছে। ইয়েস, দেখো এটা কি, কোনটা আঁকলাম, পিনের হেডটাকে আঁকলাম। তারপরে এখানে কি আছে, এটা রড, এই পিনের ডায়াটা আছে। তাহলে এই ডায়াটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ না উপর থেকে দেখলে, রাইট না? তো সেটা কি হবে, ডিপ ডট হবে। তো এখানে কি হচ্ছে, ডিপ ডট, ডিপ ডট। ইয়েস, নেক্সট খেয়াল করো, এদিকে ফক আছে, দেখো ফকটা কত, 2D তো। তাহলে এখান থেকে এ করো, প্রজেকশন লাইন টানো, এই প্রজেকশন লাইন, এখান থেকে এটা এইভাবে প্রজেকশন লাইন, রাইট? তাহলে এইটা কি করো, প্রথমে লাইট করো, প্রথমে লাইট সার্কেল টার্গেট করো। ইয়েস,
এই যে লাইট সার্কেল, কোন এটা কার করছি, ফর্কের। ইয়েস, লাইট সার্কেল কেন, এদিকে খেয়াল করো, এটা হলো। নেক্সট একটু খেয়াল করো, দেখো তুমি অক্টাগোনাল এনকে সামনে থেকে দেখলেও যা হবে, ওপর থেকে দেখলেও তাই হবে। তো সেই কারণে প্রত্যেকটা থেকে এখান থেকে প্রজেকশন লাইন, এখান থেকে কি প্রজেকশন লাইন টানো, মানে এখানে তুমি যা করেছো সম্পূর্ণ সেম করবা। ইয়েস, তো ওই একই গল্প, এটা কত ছিল 1.25D, তো তুমি এখান থেকে 1.25D টার্গেট করো। ইয়েস, 1.25D টার্গেট করো, এটা 1.25D হয়ে গেছে, জাস্ট এ মিনিট। 1.25D করার পরে দেখো এখানে যেমন করেছিলে অর্ধেকটা নিয়েছিলে 3 মিলিমিটার ক্লিয়ারেন্স নিয়েছিলে, 3 মিলিমিটার অর্ধেক নাও, এই পয়েন্টটাকে জুড়ে দাও। ইয়েস, এটা করে দাও। আর এখান থেকে কি করছো, এটা করছো, এখান থেকে রড দিয়ে দাও। ইয়েস, এটা দেখো নিচে আছে, তো এটা কি করব, উপরে করব, রিপিট করে নাও জাস্ট, ব্যাস। এখান থেকে তুমি কি করছো, এই দেখো এইটা তোমার এইভাবে যাচ্ছে, এই বরাবর। ইয়েস, এটাও দেখো এইভাবে যাচ্ছে। এখান থেকে তুমি ওই 3 মিলিমিটার গ্যাপ নাও, অর্ধেক করো, এই পয়েন্টটাকে সিলেক্ট করো, এই পয়েন্টটাকে নাও, এটাকে এ করে নাও। এরপরে কি করছো, এটাকে এটা উপরে আছে, তো এটা কি হবে, নিচে হবে। ইয়েস, এই পার্টটা হয়ে গেল। এবার এই জায়গাটা খেয়াল করো, ফকটা কিভাবে আছে, ইন দিস ওয়ে, এটা কিন্তু এইভাবে আছে, এখানে ওই দিকটা কি অক্টাগোনাল এন্ড, তাহলে এই দিকটা কিন্তু ফুল সার্কেলটা পাচ্ছ, তার মানে এইখানটা ফুল সার্কেলটা হবে, এই জায়গাটা কিন্তু খেয়াল করার, এইখানটা ফুল মানে এটা ডিপ হবে। আর এইটা এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে, এখানে একটা ফিলেট করে দাও, এই জায়গাটা মনে রাখার, কারণ এখান থেকে কি হয়েছে, এখানে কিন্তু কোনো রকম এজ নেই, এই জায়গাটা, এখানে কিন্তু এজ আছে, সেই জন্য এই এজটা তুমি তৈরি করলে, কিন্তু এখানটা কোনো এজ নেই। ওকে, ব্যাস, এই একটা হলো। নেক্সট তুমি এখান থেকে কি ঢুকিয়েছো, ট্যাপার পিন, তো ট্যাপার পিনটা এইভাবে গেছে, তো এটাকেও টার্গেট করো, দিস ইজ ট্যাপার পিন, ইয়েস। এবং এইখানটা দেখো একটা কি হয়েছে, কাপ আছে, মেন পোর্শন আছে, এই জায়গাটা এটা দেখতে পাচ্ছ না, তো এখান থেকে প্রজেকশন লাইন টার্গেট করো, করে এই জায়গাটা ডিপ ডট। ইয়েস, টোটাল পার্ট কমপ্লিটেড। ওকে, কি কি ম্যাটেরিয়াল আছে দেখো, পার্ট ম্যাটেরিয়াল, ফর্ক এন্ড কি দিয়ে তৈরি, তোমার কাস্ট আয়রন। আই এন্ড কি দিয়ে তৈরি, কাস্ট আয়রন। ট্যাপার পিন, এখানে অল পার্ট এভরিথিং ইজ কাস্ট আয়রন, ঠিক আছে, যতগুলো পার্ট আছে, ফর্ক এন্ড, আই এন্ড, ট্যাপার পিন, কলার, সব কি কাস্ট আয়রন। ইয়েস, ওকে, কমপ্লিট ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ।